সমীরণদার জায়গায় জায়গায় বিজেপির পরিবর্তন সভা হচ্ছে, যাত্রা হচ্ছে। সেই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে পরিবর্তন যাত্রার গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে, ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিজেপির কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় মহিলা সমেত আক্রমণ করা হচ্ছে, মারধর করা হচ্ছে। কি বলবেন? আজকে মুখ্যমন্ত্রী, আমি নামটা বললাম না, আজকে ধর্মতলায় যে সবার স্থলে যে বসে এই যে মানুষকে উস্কাচ্ছে, প্রত্যেক কটা জেলায় যেভাবে পরিবর্তন যাত্রা হচ্ছে সেইটাকে যাতে বন্ধ করা যায়, যাতে মানুষ না আসতে পারে, তার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাতেও বিফলে যাচ্ছে দিদি। কেন বিফলে যাচ্ছে? আজকে ওনার শেষ দিন চলে এসছে। শেষ দিন বলতে একেবারে শেষ দিন। আজকে নিতিন নবীনজি যেভাবে যাত্রা শুরু করেছে, শ্রমিকরা যেভাবে ব্যাটাম ধরেছে, এই ব্যাটাম আর কোনোভাবেই চেঞ্জ করার কোনো জায়গা নেই, কোনোভাবেই জায়গা নেই। আজকে দিদি বুঝতে পেরেছে বাংলা থেকে আমাকে সরে যেতে হবে। এখন উনি কোথায় যাবেন সেটা ওনাকেই ঠিক করতে হবে। বাংলাদেশের মতো উনি কোন রাজ্যে গিয়ে বসবাস করবেন সেটা উনি ঠিক করবেন, ওনার ভাইপো ঠিক করবেন। বাংলায় মানুষ একদম বিতৃষ্ণা হয়ে গেছে। যেভাবে পরিবর্তন যাত্রা হচ্ছে, যেভাবে মানুষ সাড়া দিচ্ছে, আমি না হলেও 10টা পরিবর্তন যাত্রার সঙ্গে যুক্ত ছিলাম, এখনো আজকেও আছি 5টা থেকে। প্রত্যেক কটা যাত্রায় লোক কোথা থেকে আসছে আমার জানা নেই। মানে মানুষ বলছে যাতে পরিবর্তন হয়, তার পুরো ব্রিগেড যে কি হবে সেটা তো মানুষই বলবে। ব্রিগেডের যে জনসভা হবে সেই দিন মনে হয় উনি ঘুমের ট্যাবলেট খেয়ে রাতে ঘুমোতে হবে ওনাকে, না হলে পরে উনি ঘুমোতে পারবেন না। কেন পারবেন না? ব্রিগেডের জনসভার জন্য কাউকে কোনো ব্যবস্থা করতে হচ্ছে না, অটোমেটিক এই যাত্রা থেকেই মানুষ বার্তা দিয়ে দিচ্ছে আমরা ব্রিগেড যাব। অতএব ওনাকে সেই দিন কটা ঘুমের ট্যাবলেট খেতে হবে সেটা উনি ঠিক করবেন, ওনার দলের লোকেরা ঠিক করবেন। আশা করছি এবার মমতা ব্যানার্জি কোন জায়গায় যাবেন সেটা নিজেও জানে না, এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে বাংলা থেকে ওনার বিসর্জন হয়ে গেছে। বাংলায় আর ওনার কোনো অস্তিত্ব নেই। উনি 1,500 টাকা দিয়ে ভোট কিনছেন, উনি 2,500 টাকা দিয়ে ভোট কিনছেন, উনি আরও টাকা দিক মানুষকে, আমরা সেই টাকা ডবল করে দেবো, মোদিজি সেই টাকা ডবল করে দেবে। সেটা টাকা নয়, চাকরিটা। তার ছেলে যদি চাকরি পায় সেইটাই হচ্ছে বড় পাওনা। খালি অনুদান দিয়ে কি কোনোদিন কেউ বাঁচতে পারে? আজ পর্যন্ত কদিন লোকে অনুদান দেয়? আপনার ফ্যামিলিতে যদি আপনি বড় রোজগার করেন তাহলে পরে আপনি 5টা ভাইকে 4 মাস দেখবেন, 6 মাস দেখবেন, 10 মাস দেখবেন। আদারওয়াইজ 12 মাস তাকে দেখা সম্ভব? কোনো দিন সম্ভব নয়। মমতা ব্যানার্জি সজাগ হয়ে গেছে, তার জন্য উনি রন্না মঞ্চে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। আজকে সব হারমাত বাহিনীরা দৌড়ে গিয়ে বিজেপির গাড়ি ভাঙছে, ট্যাবলো ভাঙছে, এই করে বেড়াচ্ছে, কিন্তু কোনো লাভ নেই তাতে। মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে। কীরকম? কালকে শ্রমিকদা সত্যগ্রামে গেছিল, শ্রমিকদা 1 ঘন্টা ওখানে রাজকমল পাঠককে প্রথমে বলল ওকে বলতে দাও, 1 ঘন্টা সে 45 মিনিট বলল, তারপরে তাকে বলল এবার আমি বলবো। মানে সে জনসমুদ্র দেখে সে বুঝতে পারেনি যে এত বড় জনসমুদ্র হুগলিতে হয়, মানুষ ভাবা যায় না। কি পরিমাণ লোক কালকে হয়েছে শ্রমিকদের মিটিংয়ে, সে শ্রমিকদের নিজেও ভাবে উঠতে পারেনি। মানে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকদের পাশে এসে দাঁড়াচ্ছে এবং মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে, কোনোভাবেই আর কেউ চেঞ্জ করতে পারবে না। সমীরণদা, সম্প্রতি রাষ্ট্রপতি তিনি এসেছিলেন পশ্চিমবাংলায় এবং প্রধানমন্ত্রীজিও আসবেন। এই মুখ্যমন্ত্রী বলছেন যে বারবার সবাই ডেলি প্যাসেঞ্জারই করবে, একবার আসবে একবার যাবে, আমাদের কি কোনো কাজ নেই যে আমাদেরকে গিয়ে গিয়ে বসে থাকতে হবে? একজন প্রশাসনিক প্রধান, একজন রাজ্যের প্রধান, তিনি প্রশাসনের একদম চূড়ান্ত সিটে বসে এই ধরনের কথা একটা গণতান্ত্রিক কাঠামোতে
বলতে পারেন? কি বলবেন? মমতা ব্যানার্জি সংবিধানটাই ঠিক মতো জানে না। উনি মানে মানুষ সিপিএমকে তাড়াতে হবে, ওনাকে ভোট দিয়ে বসিয়ে দিয়েছে। আজকে উনি ভাবছেন যে রাষ্ট্রপতি হচ্ছে সারা ভারতবর্ষের 1 নম্বর ব্যক্তি। আজকে তাকে রিসিভ করাটা হচ্ছে রাজ্যের প্রোটোকলের মধ্যে পড়ে। আমি এই রকম জায়গাতে আমি ছিলাম এক সময় তখন অরুণ জেটলি নিজে রিসিভ করতে যেতেন। এক সময় প্রধানমন্ত্রী আসলে অরুণ জেটলি রিসিভ করতে যেতেন। মমতা ব্যানার্জি এখন এগুলোকে সব মনে করছেন পুতুলের মতো। এগুলোকে পুতুল ভেবেই মমতা ব্যানার্জি 26-এ আর বাজারে থাকবে বলে মনে হয় না। 26-এ ওনার পতন একদম অনিবার্য, কেউ ওনাকে ঘুরিয়ে বসাতে পারবে না। না, একদিকে রাষ্ট্রপতি আসছেন আর অন্যদিকে ওনাদের ধর্ণা মঞ্চ চলছে, ধর্ণা চলছেন। তাহলে কিসের ধর্ণা মঞ্চ? কিসের ধর্ণা মঞ্চ? ধর্ণা মঞ্চটা কিসের? আমাকে বোঝাতে হবে ধর্ণা মঞ্চটা কিসের, কি কারণে ধর্ণা মঞ্চ? না, এসআইআর উনি তো বাংলার SIR বলছেন। SIR 60 লক্ষ ভোটার থেকে বাদ গেছে, তাদের হয়ে তিনি দাঁড়িয়েছেন। SIR কমপ্লিট হয়ে গেছে, এবার ফুল বেঞ্চ কলকাতায় চলে এসছে। এবার ভোট ঘোষণার দিন খালি বাকি। উনি কি করলেন না করলেন কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। উনি যেটা ভাবছেন যে আমি ধর্ণা মঞ্চ থেকে ভোট কিনবো, কিছুতেই হয় না। একটা সরকারি প্রোটোকল উনি নষ্ট করছেন চিফ মিনিস্টার। আজ পর্যন্ত কোনোদিন এরকম হয়নি। আর ভারতবর্ষের কোনো সংবিধানের মধ্যে লেখা নেই যে রাষ্ট্রপতি আসলে উনি রিসিভ করতে যাবেন না। এটা কেউ ভাবতে পারে না, কখনোই ভাবতে পারে না। আজকে ওনার ক্যাবিনেটে কেউ উনি ব্যস্ত থাকতে পারেন ধর্ণা মঞ্চে, ওনার ক্যাবিনেটে কেউ গিয়ে ওনাকে রিসিভ করতেই পারেন, অনেক সময় করেন দেখেছি। আজকে উনি যেটা করলেন সেটা বাংলার মা বোনেদের লজ্জাকর ব্যাপার, যে মা বোনেরা এটাকে ঘেন্নার চোখে দেখলো ওনাকে, যে আজকে উনি মহিলা রাষ্ট্রপতি এবং আমাদের প্রধানমন্ত্রী আসলে উনি রিসিভ করতে যায় না। টাকা নেবার সময় উনি প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করে যখন টাকা দরকার হয়। অতএব টাকা দরকার হলে তখন প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে বসতে পারেন, পার্লামেন্টে গিয়ে বসতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী যখন বাংলায় আসবে তখন উনি বুঝতে পারেন না। কারণটা হচ্ছে উনি বাংলাকে একদম মুড়ির মুরকি ভাবছেন, কিন্তু 26-এ আর মুড়ি মুরকি ভাবতে হবে না। এবার বিদায় ঘন্টা বেজে গেছে, এবার বিদায় ঘন্টা টানার জন্য তৈরি। এখন খালি উনি ওখানে বসে যত বকবেন তত বেশি ভোটে বিজেপি জিতবে। বিজেপি প্রার্থী কে হলো কাউ দেখা দরকার নেই, পদ্মফুলের সিম্বলটা থাকলেই হলো। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে, তৃণমূল দেখে লাভ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় মুখ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হবে। এখন মমতা ব্যানার্জি যা বলছেন সেটা বাস্তব কথা নয়, বা ওনার দলের লোকও সেটাকে মানবে বলে আমার মনে হয় না। যেহেতু আজকে যে পরিবর্তন যাত্রা হচ্ছে সেই পরিবর্তন যাত্রা দেখেই ওনার ঘুম অর্ধেক উড়ে গেছে। আর 14 তারিখ মনে হয় উনি আর সহমঞ্চে থাকবেন না। সহমঞ্চ থেকে উনি দেখে নেবেন কত লোক ব্রিগেডে এলেন আর কত লোক ব্রিগেড থেকে হাসি মুখে বাড়ি যাচ্ছেন, ওইটা দেখারই ওনার কাজ। সমীরণদা, এই জ্ঞানেশ কুমার তিনি এসছেন কলকাতায় এবং প্রেস কনফারেন্সও করেছেন। আমরা দেখেছি দুদিন ধরে তিনি মানে অল ইন্ডিয়া পার্টি যে আছে, সমস্ত যত রাজনৈতিক দল আছে তাদের সাথে আলাদা আলাদা করে বৈঠকও করেছেন। বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে প্রতিনিধি গিয়েছিলেন ববি হাকিম, রাজীব কুমার এবং চন্দ্রিমা ভট্টাচার্য। বেরিয়ে আসার পর চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের সামনাসামনি মুখোমুখি হয়ে তিনি জানান জ্ঞানেশ কুমার নাকি তাকে অপমান করেছেন, এটা বাংলার মহিলাদের অপমান। তাকে নাকি চুপ করে বসিয়ে দিয়েছেন, তিনি চিৎকার করছিলেন নাকি, বলেছেন আপনি ডোন্ট শাউট, বসুন, এরকম বলে তাকে বাংলার মহিলাদের জ্ঞানেশ কুমার অপমান করেছেন। কি বলবেন? জ্ঞানেশ কুমারের পদটা সম্পর্কে চন্দ্রিমাদির জানা উচিত। প্রথম হচ্ছে তার পদটা কি, সে কিন্তু যে পদটা বিলং করে সেই পদটা কিন্তু চন্দ্রিমাদি বিলং করে না।
অতএব মমতা ব্যানার্জিও বিলং করে না, অতএব ওখানে যে উনি গিয়ে চেল্লাবেন সেটা উনি মানবেন না। কেন মানবেন না? আজকে বাংলার সুস্থ ভোট করার জন্য উনি ফুল বেঞ্চ নিয়ে কলকাতায় এসছেন এবং দুদিন উনি কলকাতায় রয়েছেন। একদম তার পরবর্তীকালে উনি যেটা মনে করবেন আমরা সেটাই গ্রহণযোগ্য হিসেবে মানব। সৌমেনদা, এখানে বিষয় যে সিপিআইএম এর প্রতিনিধি দলও গিয়েছিল, বৈঠক হয়েছে, কংগ্রেস থেকেও প্রতিনিধি দল গিয়েছিল, বৈঠক হয়েছে, বিজেপি থেকেও গিয়েছিল এবং তৃণমূল, চারটে দল থেকেই কিন্তু গিয়েছিল। কোনো জায়গাতেই কোনো দলই অভিযোগ করেননি এই ধরনের, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই অভিযোগ করছেন যে ওনাদের অপমান করা হয়েছে। কিভাবে দেখছেন? মানে সবটাই কি ওনারা বিধানসভা পাবেন যেখানে কাগজ ছুঁড়ে ফেলা যায়? উনি ভাবতে পারেন যে যেখানটায় গেছে সেটা বিধানসভা, ওইটা কিন্তু বিধানসভা নয়। ওইটা বিধানসভা হলে উনি দুটো কাগজ ছুঁড়ে মারতেন। এটাই উনি ভাবছেন যে আজকে আমরা যেটা মনে করব সেটাই বাস্তবে মানুষকে মানতে হবে। দুটো কাগজ ছুঁড়লাম আর বলে দিলাম এইটা এইটা জ্ঞানেশ কুমার জি একেবারে নিজের দক্ষতায় প্রোগ্রাম করছেন এবং উনি দক্ষতাতেই ভোট ডিক্লেয়ার করবেন খুব শীঘ্রই। তাতে মমতা ব্যানার্জি ভোটে দাঁড়ালেন কি দাঁড়ালেন না এবং ভাইপো ভোটে দাঁড়ালেন কি দাঁড়ালেন না তাতে কিচ্ছু আসে যায় না, মানুষ ভোট দেবে। যেখানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ালো কি দাঁড়ালো না কিছু যায় আসে না, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে বলছেন যে দিল্লির গদি উনি ফেলে দেবেন, অনেক দিল্লির কিছুই সরকারকে ফেলে দেবেন, তিনি এতটাই ক্ষমতা রাখেন। অনেক কিছুই উনি বলতে পারেন, অনেক কিছু। আমি যখন প্রথম 14 বছর আগে প্রধানমন্ত্রী যখন কলকাতায় এসেছিল উনি বলেছিলেন দড়ি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেবো প্রধানমন্ত্রীকে। সেই দিনটাও আমি রাজনীতির সঙ্গে ছিলাম। আজকেও মমতা ব্যানার্জির সঙ্গে যা কথোপকথন হচ্ছে এটাও রাজনীতির মধ্যে থেকেই আমি বলছি। অতএব ওনার মুখে কোনো ট্যাক্স নেই। উনি যেটা ভাবছেন একদম ভুল ধারণা। এবং ভাইপো দাঁড়ালো কি দিদি দাঁড়ালো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি আছে। কত সিট আমরা পাবো সেটা হচ্ছে আমাদের কাছে ক্যালকুলেশনে মিলানোর জায়গা রাখতে হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।